রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, ৫টা ২২-এ লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, কি খবর আছে? আমরা আসার পর যেটি দেখেছি যে প্রায় ২.৫ ঘন্টা ধরে তাদের যে উদ্ধার তৎপরতা কিংবা আগুন নিয়ন্ত্রণে আনার যে তৎপরতা সেটি চলমান রয়েছে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশের আগুন মোটামুটি তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, কিন্তু অন্যান্য আবার আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে নতুন যে জায়গাগুলোতে আগুন পৌঁছে গিয়েছিল অর্থাৎ ছড়িয়ে গিয়েছিল সেই সব জায়গার আগুন এখনও জ্বলছে। অর্থাৎ পুরোপুরি যদি বলি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, সেক্ষেত্রে আসলে বলা যাবে যে ২.৫ ঘন্টা পরও আগুন সেভাবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে যে অংশগুলোতে আগে আগুন লেগেছিল সেই জায়গার মোটামুটি সব কিছুই বলতে গেলে পুড়ে গেছে। এবং নতুন করে পোড়ার কিছু না থাকাতেই আমরা মনে করছি, ধারণা করছি যে ফায়ার সার্ভিসের যে তৎপরতা সেই তৎপরতার পরে ওই সব জায়গাগুলোতে আগুন কিছুটা কমেছে, নতুন করে আর সেসব জায়গাতে ছড়ায়নি। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে ৩ তলা একটি মসজিদ আছে, সেই মসজিদের ছাদের থেকে আমরা দেখাচ্ছি। এবং একদম কাছাকাছি যে জায়গা, পার্শ্ববর্তী দোতলা যে বিল্ডিংটি ছিল সেই বিল্ডিংয়ের উপরের অংশে টিন শেড ঘর করা হয়েছিল, সেই ঘরগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এখানে। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিংবা সদস্যরা এখানে কাজ করেছেন, স্থানীয় লোকজন তাদেরকে সহায়তা করেছেন এবং সবারই প্রচেষ্টার কারণেই আমরা দেখেছি যে এখানকার আগুন অন্তত নিয়ন্ত্রণে এসেছে। ঘণ্টাখানেক আগেও আমরা বলছিলাম যে এই সামনের যে বিস্তীর্ণ এলাকা দেখতেই পাচ্ছেন, সেই পুরোপুরি এলাকা জুড়ে এখানে আগুন ছিল এবং আগুনের কারণে সৃষ্ট যে ধোঁয়া সেটিতে একদম পুরো এলাকা আচ্ছন্ন ছিল এবং সে কারণে কোনো কিছু দূর পর্যন্ত দেখাও যাচ্ছে। তাহলে বলতে হয় যে এই অংশটিতে, অর্থাৎ আমরা যে অংশটিতে অবস্থান করছি সেই জায়গার সামনের যে জায়গাটা, সে জায়গার আগুন কিছুটা কমেছে এখানে। তবে ঠিক তার বিপরীত পাশের চিত্রটা কিন্তু আবার অন্যরকম। সেখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে অনেক পরিমাণে ঘরবাড়ি এবং দোকানপাটগুলো পুড়ছিল এবং সেইখানে সেই সব জায়গার নতুন করেও কিছু জায়গায় আমরা এখানে আধ ঘন্টা আগেও দেখেছি নতুন কয়েকটি ঘরেও আগুন লেগেছে এবং সেই জায়গাটিতে এখনও আমরা এখান থেকে আগুন দেখতে পাচ্ছি, দূর থেকেও আমরা আগুন দেখতে পাচ্ছি। তো ফায়ার সার্ভিসের যে টিমটি এখানে কিছুক্ষণ আগে এসেছিল তাদের সদস্যদের সঙ্গে আমরা গণমাধ্যম কর্মীরা কয়েকজন কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে আনুষ্ঠানিকভাবে এখনও বলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি কোনো কিছু, তবে তারা আলাদা আলাদা করে, যেহেতু আগুনটা ছড়িয়ে গেছে বিস্তীর্ণ এলাকায়, তারা বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং সে অনুযায়ী তারা আগুন নেভানোর যে প্রচেষ্টা সেটি করে যাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে আমরা আসার সময় দেখেছি যে এখানে ভেতরে প্রবেশ করার, অর্থাৎ যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে প্রবেশ করার যে প্রবেশ পথগুলো সেগুলো যথেষ্ট সরু এবং মানুষজন যারা এখানে ছিলেন, যারা তাদের আসবাবপত্র ঘরগুলো থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিলেন, তারা কেউ কেউ মাথায় করে সেই জিনিসগুলো নিয়ে গেছেন, অনেকেই ব্যাটারি চালিত অটোরিকশায় করে নিয়ে গেছেন, আবার অনেকে চেষ্টা করেছেন যে মিনি যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকে করে জিনিস নিয়ে যাওয়ার জন্য। একে তো সরু রাস্তা, তারপরে এই যে মানুষের যে স্রোত, যে উদ্ধার যে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার যে স্রোত, সেটি আবার সেই সাথে যে বাহনগুলো তারা ব্যবহার করছিলেন সেই বাহনগুলোর কারণে রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখেছিলাম যে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট সেই সব গাড়ির চলে আসার কারণে তাদেরকে ভিতরে ঢুকতে হবে, যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গায় আসতে। পানির যে অপ্রতুলতা, পানির যে সরবরাহ পরপরই গণমাধ্যম কর্মীরা শুনেছি যে সেখানে তারা বারবার বলছিলেন যে ফায়ার দর্শক আরেকটি আপডেট একটু দিই, সেটি হচ্ছে যে এখানে ফায়ার সার্ভিস তো এক একজন এক এক দিকে থেকে আসছে। কিছুক্ষণ আগে এখানে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 19টি ইউনিট এখানে ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং তারা তাদের মতো করে উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণের যে কাজ সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে আরেকটি বিষয় তারা বারবার বলছিলেন যে পানির যে অপ্রতুলতা, পানির যে সরবরাহের ব্যবস্থা ছিলেন না, তারা পানির যে তারা যানবাহনগুলো এনেছেন, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এসেছে সেই সব গাড়িতে যে পরিমাণ পানি ছিল সেটা তো আপনারা জানেন যে খুব বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা যায় না। সেগুলো খালি হলে আবার যে গাড়িগুলোকে এখান থেকে নিয়ে বাইরে বের করে আবার ভিতরে নিয়ে আসবে, সেটা আসলে এই জায়গায় উৎসুক জনতার ভিড়, তারপর রাস্তা সরু হওয়ার কারণে সেটাও আসলে খুব বেশি একটা
ফল দেয়নি, যে কারণে তারা চেষ্টা করেছেন আশপাশের যে ছোটোখাটো পানির যে জায়গাগুলো আছে, পানি সংগ্রহের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা কোনো না কোনোভাবে পানি সংগ্রহ করছেন এবং সেটি দিয়ে তারা চেষ্টা করছেন। আর যে কারণে আমরা বলছিলাম যে এখন যতটুকু বিস্তৃতি নিয়ে আগুন দেখছেন আপনারা, আমার সহকর্মী যদি দেখায় যে জায়গাটা জুড়ে এখন আগুন দেখছেন, 2.5 ঘন্টা আগে কিন্তু সেই রকম জায়গা ছিল না, একদম মাঝখানের একটা নির্দিষ্ট জায়গায় আগুনটা ছিল, কিন্তু ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে গিয়ে যে সময় লেগেছে সেই সময়ের মধ্যেই তারা বলছেন যে এখানকার যারা লোকজন, স্থানীয় বাসিন্দা যারা যারা ছিলেন, তারাও কিন্তু বলছেন যে এই আগুনটা দ্রুত সেখান থেকে সরিয়েছে। আবার আরেকটি বিষয় এখানে কাজ করেছে, সেটি হচ্ছে যে বাতাসের যে বেগ। তিনতলা একটি ভবনে যেহেতু আমরা অবস্থান করছি ছাদে, সেক্ষেত্রে আমরা এখানে চিকন যে ছোট যে জায়গাগুলো এর কারণেও এখানে বলা হচ্ছে যে আগুনটা দ্রুত যে পরিমাণ বাতাস ছিল, কোনো এক জায়গায় আগুন পর্যন্ত পৌঁছেছে, সেই জায়গা থেকে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, যাতে আগুন যে একদম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। এটি হচ্ছে আমরা যে ভবনটিতে দাঁড়িয়ে আছি তার একদম পার্শ্ববর্তী যে ভবন, সেই ভবনের ছাদের থাকা যে টিন শেড ঘরগুলো, সেগুলো পুরোপুরি পুড়ে গেছে, অর্থাৎ এই পর্যন্ত আগুন ছড়িয়েছিল। এবং তার পাশের যে রাস্তাটা, দুটি ভবনের মাঝখানের যে রাস্তা, সেটি কতটা সরু, এটা কিন্তু ভেতরের অংশ, এটা কোনো মূল রাস্তা কিন্তু না। তাহলে বোঝেন যে এইখানেই যে অবস্থা, এখানে মানুষজন যে পরিমাণে রয়েছে, অন্যান্য যে রাস্তাগুলো সেইখানেও যথেষ্ট পরিমাণ মানুষ রয়েছে, এবং এই রাস্তা দিয়ে আসলে যানবাহন নিয়ে যাওয়া কিংবা এই ফায়ার সার্ভিসের যে জিনিসপত্র সেগুলো নিয়ে যাওয়াটাও কিন্তু বেশ কঠিন কাজ। তো আসলে সেই প্রচেষ্টা থেকে আমি যদি বলি যে ফায়ার সার্ভিসের তৎপরতা, সেটি যথাযথ এখন পর্যন্ত চলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং একটি আশপাশের যে জায়গাগুলো নতুন করে যে জায়গায় আগুন ছড়িয়েছে, সেসব জায়গায় তারা ইতিমধ্যে পৌঁছাতে চেষ্টা করছেন। অনেক জায়গায় তারা পৌঁছাতে সক্ষম হয়েছেন, এবং যে জায়গায় তারা পৌঁছেছেন সেই জায়গায় তারা কাজ শুরু করেছেন এবং আগুনটা নিয়ন্ত্রণের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। আর আসার কথা যদি বলি, যে আমরা আসার পরে যেটি দেখেছিলাম যে আগুনের যে ভয়াবহতা, যে লেলিহানটা, সেটি যে পরিমাণ, যে মাত্রায় ছিল, সেটা কিছুটা কমেছে। পুরোপুরি বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা যে জায়গায় আছি এটার বিপরীত পাশে আমরা দেখতেই পাচ্ছি যে আগুনের লেলিহানটা সেখানে যথারীতি চলছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানে আগুন পুরোপুরি কখন নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে সেই বিষয়টা এখনই স্পষ্ট করে বলা সম্ভব হচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছেন। আর এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আগুন এখানে বছরে প্রায় 2-1 বার এরকম লাগে, এবং অনেকেই আছেন এরকম যারা একাধিকবার এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন। এই আগুন লাগার কারণে তাদের যে সঞ্চয় কিংবা তাদের যে ঘরে থাকা আসবাবপত্র, সেগুলো তারা হারিয়েছেন। অনেকেই আছেন যারা কাজের সুবাদে বাইরে থাকার কারণে তারা কোনো কিছুই বের করতে পারেনি ঘর থেকে, এবং তাদের সবকিছু মোটামুটি পুড়ে গেছে, এবং তারা বলছেন যে নিঃস্ব হয়ে গেছে। শুধুমাত্র তাদের যে পরিবারের সদস্য যারা ঘরে ছিলেন, তারা অন্তত জীবনটা নিয়ে বের হতে পেরেছেন, এবং তিনি যেহেতু বাড়িতে ছিলেন না, সে কারণে তিনি হয়তো বেঁচে গেছেন। তারপরেও তারা বলছেন যে আশা নিয়ে আছেন যে হয়তো বা সামনে এই পরিস্থিতির উত্তরণ হবে। তবে তারা একটি বিষয় দাবি করেছেন যে এই জায়গাটিতে বারবার কেন আগুন লাগে, এবং যখনই আগুন লাগে তখনই এত ভয়াবহ কেন রূপ নেয়, কিভাবে রূপ নেয়, সে বিষয়ে আসলে যদি কিছু ব্যবস্থা, লাক্সই ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাহলে হয়তো বা তাদের জন্য সুবিধা হতো। এই দাবি তারা এখানে অনেকেই করেছেন। আসলে সবকিছু মিলিয়ে আগুন কখন নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে সেটা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না। 19টি ইউনিট, ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এখন পর্যন্ত তারা একযোগে কাজ করছে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে। তো দর্শক, এখানে আমার কাছে এই ছিল সবশেষ।